অ্যামাজন প্রাইম এবার কিছু আনতে চলেছে। তার কারণ হচ্ছে সঞ্জীব সান্যালের বুক রেভলিউশনারিজ থেকে অ্যাডাপ্ট করে একটা সিরিজ বানাতে চলেছে, যেটা 2026 সালে রিলিজ হবে। স্টারিং ভুবন বাম, রোহিত শার্ফ, আমাদের মেন স্ট্রিম ইউটিউবার এবং সঙ্গে ইনফ্লুয়েন্সার যারা কিনা অ্যাক্টিংয়ের যথেষ্ট দক্ষতা দেখিয়েছে। সে ভুবন বামের ওয়েব সিরিজ বলুন বা রোহিত শার্ফের ওয়েব সিরিজগুলো বলুন, খুবই সুন্দর একটা কাজ তারা করে দেখিয়েছে। রেভলিউশনারিজেও তাদেরকে বেশ প্রমিসিং লাগছে। সিনেম্যাটিক দিক থেকে খুব সুন্দর লাগছে, সিনসগুলো বেশ ব্রড এবং ভালো দেখতে লাগছে। সঞ্জীব সান্যালের বুকের একটা ব্যাপার হচ্ছে, আমরা প্রত্যেকবার গান্ধী মুভমেন্ট দিয়ে রেভলিউশনটাকে দেখতে থাকি, কিন্তু ভগৎ সিং বা বোসের কথা কেউ আমরা বলি না। এই গল্পটা হয়তো তাদের কথা বলবে, সেই রেভলিউশনটার কথা বলবে। যে সকল মানুষজন হিস্ট্রি পছন্দ করেন এবং হিস্ট্রি ভালোবাসেন এবং তার সাথে একটা ওয়েব সিরিজ দেখতে চান যেটা আমাদের রেভলিউশনের উপর বেসড করে হবে, এটা তাদের জন্য হয়তো খুবই একটা ভালো ওয়েব সিরিজ হতে চলেছে। কিন্তু হ্যাঁ, একটু অপেক্ষা আপনাদের করতে হবে, কারণ 2026 সালে রিলিজ হবে। আর না বললেই নয়, ভুবন বামের লুকটা যথেষ্ট ভালো লাগছে। রোহিত শরফের সেই লাঠি খেলার অ্যাক্টিংটা খুবই ভালো, যেটাই তার কিনা চিজেলড বডিটা দেখা যাচ্ছে। এবং সঞ্জীব সান্যালের বুকগুলোর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, তিনি শুধু এমনভাবে রেভলিউশনটাকে প্রকাশ করেন যেখানে তিনি গান্ধীবাদটাকে বাদ দিয়ে আমাদের মেইন স্ট্রিম যারা কিনা লড়াই করে এবং যুদ্ধ করে রেভলিউশনটাকে আনতে চেয়েছিল এবং আনতে পেরেওছিল, তাদের নিয়ে কথা বলা হয়। এই ইয়াং রেভলিউশনারিজ নিয়ে, তাদের নিয়েই এইবারের গল্পটা। আমার আশা করছি আপনাদের নিশ্চয়ই ভাল লাগবে, কারণ প্রোমোটা যথেষ্ট প্রমিসিং লাগছে। এবং তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কোন কোন জায়গাগুলো ভাল লাগলো, কোন কোন জায়গাগুলো আরও বেটার বা প্রমিসিং হতে পারতো। নিশ্চয়ই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।